দর্শকরা কিন্তু কমেন্টে বা এসএমএস করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের কোয়েরি আমার কাছে করতে থাকেন, আর সেই সমস্ত কোয়েরি থেকেই তৈরি করি আমি বিভিন্ন ধরনের ভিডিও। যেমন আজকেও যে ভিডিওটা তৈরি করছি সেটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা পলিন অর্থাৎ পরাগ কিভাবে সংগ্রহ করে রাখবেন, ড্রাগন গাছের যে পরাগ সংগ্রহ করে রাখার সিস্টেম সেটা কিভাবে করতে পারি আমরা, সেটাই ডিটেলসে আলোচনা করব। আর এটা কিন্তু বহু লোকের কোয়ারি ছিল, তাই আজকে কিন্তু এই ভিডিওটা খুবই ছোট, তাই স্কিপ করবেন না এবং খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ড্রাগন চাষির জন্য। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। সুগার ড্রাগন কিন্তু আমার খুব ফেভারিট একটা ভ্যারাইটি, কারণ আপনি এই গাছটা যত বয়স বাড়বে তত দেখবেন ফলে ফুলে ভর্তি হয়ে থাকবে গাছ সবসময়। সেই কারণেই আমার এত ভালো লাগে, আর তার সঙ্গে এত ভালো টেস্ট, অসাধারণ টেস্টের একটা ড্রাগন ভ্যারাইটি। এই কারণে সুগার ড্রাগন কিন্তু আমার এত পছন্দের। তাছাড়াও আরও অনেক ভ্যারাইটি আমার পছন্দ হয়, যেমন বেবি চিরাডও কিন্তু আমার বেশ ভালো লাগে, তালশাঁসের ফ্লেভারযুক্ত বেবি চিরাডো ছাড়াও আরও অনেক ভ্যারাইটি আছে। তো মোটামুটি আমি যে সমস্যাটা আমি সবাইয়ের ভিতরে দেখেছি, ম্যাক্সিমাম মানুষ যে কোয়ারিটা করছেন যে পলিন কি করে সংগ্রহ করে রাখবো। দেখুন, ভ্যারাইটি তো সবাই সেলফ ফার্টাইল হতে হয় না, কেউ কেউ সেলফ স্টেরাইলও হয়। দেখা যাচ্ছে আসুন্তা গ্রুপে যেমন সেলফ স্টেরাইল ভ্যারাইটি, তো তাদের পলিনেশন প্রয়োজন হয়, তাদের পলিন প্রয়োজন হয়। এইবার তারপরে ধরুন এই বেবি চেরাটো যেটা বললাম, এটাও ধরুন সেলফ স্টেরাইল ভ্যারাইটি, তো এদের পলিনেশন প্রয়োজন হয়। তো এই দিন অন্য কোনো ফুল তো ফোটার প্রয়োজন হয় যেটা থেকে যার পলিন আমরা ইউজ করতে পারবো বেবি চেরাটোতে, তো সেরকম ফুল তো ফোটার প্রয়োজন হয়। যদি না ফোটে, দেখা যাচ্ছে আপনার কাছে তিনটে চারটে কি ভ্যারাইটি আছে, তিন চারটে ভ্যারাইটি আপনি কালেকশন করে রেখেছেন, সেই তিন চারটে ভ্যারাইটিতে সমস্যা কি হতে পারে? সমস্যা হতে পারে যে আপনার দেখা যাচ্ছে বেবি চেরাডো আছে, থিক কিং আছে, তার সঙ্গে হয়তো দেখা যাচ্ছে সেলফ পলিনেটেড আপনি জাম্বু রেড লাগিয়েছেন বা মোরাক্কান রেড লাগিয়েছেন, এরকম ধরনের ভ্যারাইটি লাগিয়েছেন। তো সেক্ষেত্রে সমস্যা কি হতে পারে? তিনটে কি চারটে ভ্যারাইটি মিলিয়ে যদি হয় তাহলে একদিনে সমস্ত ফুল ফুটবে, এটা হতে পারে না, হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু পলিন কালেকশন করে রাখতে হবে। আর একদিন যদি সব ফুল ফোটে তাহলে তো কোনো সমস্যা নেই, সে মানে আপনি সেলফ ফার্টাইল ভ্যারাইটি থেকে পলিন নেবেন আর সেলফ স্টেরাইল ভ্যারাইটিগুলোকে ফটাফট পলিনেশন করে দেবেন, দেখবেন কোনো ফল মিস হবে না। আর যদি না ফোটে একদিনে সব রকম ফুল যদি না ফোটে, তাহলে আপনাকে কি করতে হবে? সেলফ ফার্টাইল ভ্যারাইটি থেকে পলিন নেওয়ার চেষ্টা করবেন। সেলফ ফার্টাইল ভ্যারাইটি মানে যেগুলোতে পলিনেশন করতে হয় না, মানে সেলফ পলিনেটেড ভ্যারাইটি বলা হয় যেগুলোকে, সেই সমস্ত ভ্যারাইটি থেকে পলিন নেবেন, পলিন কালেকশন করবেন। পলিন কালেকশন করে সেই পলিনটা একটা জিপ লক যে প্লাস্টিক হয়, ছোট্ট ছোট জিপ লক প্লাস্টিক, তার মধ্যে ঢুকিয়ে দেবেন। তার মধ্যে ঢুকিয়ে জিপ লকটা হেঁটে দেবেন। জিপ লক হেঁটে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনাকে এই যে এই পলিনটা শুধু জিপ লকে রাখলে হবে না, জিপ লকের পরেও এই জিপ লক প্লাস্টিকটাও একটা কাঁচের শিশির মধ্যে ঢুকে দিতে হবে, যেটা এয়ার টাইট থাকবে। কাঁচের শিশি এয়ার টাইট। আমি বলে দিচ্ছি, আমি নিজে পলিন কিন্তু কালেকশন করি না, কেন করি না সেটাও বলে দিচ্ছি পরে। তো কাঁচের শিশির মধ্যে ঢুকিয়ে রাখলে তারপরে দেখবেন সেই পলিনটা ঢুকিয়ে রেখে আপনাকে কি করতে হবে? ফ্রিজ করতে হবে, ফ্রিজে রাখতে হবে। ফ্রিজারে রাখবেন না, ফ্রিজার মানে যেটাতে বরফ হয় সেটাতে রাখবেন না, যেটাতে বরফ হয় না নর্মাল ফ্রিজ যেটাকে বলে, সেটাতে কিন্তু আপনি রেখে দিন, ঢুকিয়ে রেখে দিন। তাহলে দেখবেন যে আপনার পলিনগুলো মোটামুটি এই যে গরম পড়ছে এই সময় আপনি আপনার পলিন 7 থেকে 10 দিন তো মিনিমাম রাখতে পারবেন, 7 দিন মিনিমাম রাখতে পারবেন, 10 দিন পর্যন্ত কিন্তু থাকবে। এই পলিন বার করে করে আপনি কিন্তু পলিনেশন করতে পারবেন। এর মাঝখানে যত রকমের ফুল ফুটবে সবাইকে কিন্তু আপনি খুব ভালোভাবে পলিনেশন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো সেই কারণেই কিন্তু এরকম ইয়ারটাইট। আর এইটা চেষ্টা করবেন, এই পলিনটা চেষ্টা করবেন ছোট ছোট ভাগের আকারে, একরকম ভাগে রাখবেন না, এক জায়গায় রাখবেন না, তাহলে এই যে বারবার বার করছেন নর্মাল টেম্পারেচারে চলে আসবে, আবার মানে ফ্রিজে দেবেন,
তো এতে কিন্তু খারাপ হয়ে যাবে, এতে কিন্তু আপনার পলিন কিন্তু খারাপ হয়ে যাবে। তো এটা করা যাবে না। আপনি যেটা ছোট ছোট প্যাকেট করবেন, অল্প করে পলিন রাখবেন, যেটা পলিনেশন করার হবে সেইটা পলিনেশন করবেন, করার ছোট একটা প্যাকেট বার করে পলিনেশন করে নিলে সেটা ফেলে দিলেন, আবার কিন্তু নতুন পলিন বার করে তার পরের দিন আবার পলিনেশন করবেন। তো এইভাবে যদি পলিন আপনি কালেক্ট করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার কোনো ফল, একটা সেলফ স্টেরাইল বলুন, সেলফ ফার্টাইল বলুন, কোনো ফল কিন্তু আপনার নষ্ট হবে না। প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফল হওয়া অনিবার্য, বা ফল হতে বাধ্য হবে গাছ, কোনো ফল নষ্ট হবে না, কোনো ফুল নষ্ট হবে না। আপনাদেরকে আমি হয়তো বলে দিলাম যে কিভাবে পরাগ সংগ্রহ করে রাখবেন, কিন্তু আমি নিজে কিন্তু সংগ্রহ করে রাখি না, কারণ আমার কাছে এত বেশি পরিমাণে ভ্যারাইটি আছে, কোনো দিন না কোনো দিন যে একরকম ফুল ফুটবে এরকম কখনো হয় না। তাই আমার পলিনেশন করতে কিন্তু কখনোই সমস্যা হয় না, প্রত্যেকটা ফুলের পলিনেশন কিন্তু খুব ইজিলি হয়ে যায়, এত ভ্যারাইটি আমার কাছে থাকার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, তার সঙ্গে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অল সিলেক্ট করে দিন, তাহলে কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটা নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। আর তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।